আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়ি থেকে। বন্ধুরা, এখানে এই তেওতা জমিদার বাড়ির আজকে আপনাদের ইতিহাস সম্পর্কে জানাবো। এই তেওতা জমিদার বাড়িতেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এখানে কিন্তু অনেক স্মৃতি রয়েছে। সো আজকে আপনারা যদি এই পুরো ভিডিওটি দেখেন, এই তেওতা জমিদার বাড়ি সম্পর্কে অবশ্যই আপনারা জানতে পারবেন। মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা গ্রামে অবস্থিত একটি প্রাচীন স্মৃতির নিদর্শন এই তেওতা জমিদার বাড়ি। এক সময়ের ঐশ্বর্যময় এই প্রাসাদ এখন দাঁড়িয়ে আছে নীরব সাক্ষী হয়ে, ভাঙা দেয়াল, ফাঁকা উঠোন আর শতাব্দীর পুরনো প্রেম বেদনার গোপন গল্প নিয়ে। এই জমিদার বাড়ির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রেম। প্রায় ৩০০ বছরের পুরনো এই বাড়িতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রমীলা দেবীর প্রেমে পড়েছিলেন। প্রমীলা ছিলেন একজন শিক্ষিতা ও রুচিশীল নারী। প্রেমে পড়েই কবি লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। কাজী নজরুল ইসলাম ও প্রমীলা দেবীর প্রেমের সাক্ষী পুরনো এই বাড়িটির পাশে ছিল প্রমীলা দেবীর পিতার বাড়ি। প্রমীলা দেবীর পিতা বসন্ত সেনের পুত্র ভীরেন সেনের সাথে সখ্যতার কারণে কবি তাদের বাড়িতে অবাধ যাতায়াত করতেন। লোকমুখে প্রচলিত তেওতা জমিদার বাড়িটির বয়স প্রায় ৩০০ বছর। ইতিহাস বলছে, সপ্তদশ শতকের দিকে পাঁচু সেন নামক দরিদ্র কৃষক দিনাজপুরে জয়গঞ্জে তামাক চাষ করে প্রচুর অর্থসম্পদ লাভ করেন। সেখানে তিনি জমিদারি কিনে পঞ্চা সেন নামে পরিচিতি লাভ করে। এরপরে তিনি শিবালয়ের তেওতায় এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। পরবর্তীতে এখানে জমিদারি প্রতিষ্ঠা করেন দুইজন ব্যক্তি, যাদের নাম ছিল জয়শঙ্কর এবং হেমশঙ্কর। তারা মূলত ছিলেন ব্রিটিশ আমলের প্রভাবশালী ও বিত্তশালী জমিদার। তাদের পেশাগত দায়িত্ব ছিল কৃষি ও শিক্ষা উন্নয়নে ভূমিকা রাখা। তারা বহু শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় স্থাপনা নির্মাণে সাহায্য করেন।
এই জমিদার বাড়ির প্রধান ভবনের উত্তরের ভবনগুলোকে হেমশঙ্কর এসেস্ট এবং দক্ষিণের ভবনগুলোকে জয়শঙ্কর এসেস্ট নিয়েছিলেন। এই প্রাসাদের মধ্যে অতিথিশালা, অন্দরমহল, ঠাকুরঘর ও পুরনো বইয়ের ঘর ছিল এই বাড়ির অংশ। পণ্ডিত ও ব্রিটিশ সরকারের উচ্চপদস্থ ব্যক্তিরাও অতিথি হিসেবে এই বাড়িতে এসেছেন। ব্রিটিশ আমল শেষে জমিদারি প্রথা বিলুপ্ত হয় এবং সেই সাথে ধ্বংস হতে থাকে এই গৌরব। এরই মধ্যে ভারত আলাদা হয়ে গেলে তারা দুজনেই ভারতে চলে যায়। এরপর জনমানবহীন হয়ে পড়ে এই বাড়িটি। আস্তে আস্তে ক্ষয় হতে থাকে শৈল্পিক ডিজাইনের এই বাড়ির নকশা, কংক্রিট আর ভবনের দেয়ালগুলো। আজ তেওতা জমিদার বাড়ির একেবারেই নিঃসঙ্গ। নেই সেই হাসি, নেই কোলাহল, শুধু রোদে পোড়া দেয়াল আর ফাঁকা জানালায় ঢুকে পড়ে বাতাস। তা যেন নিয়ে আসে এক নিঃশব্দ আর্তনাদ। এই তেওতা জমিদার বাড়িটি মূলত 7.5 একর জমি নিয়ে প্রতিষ্ঠিত। মূল প্রাসাদের চারিপাশে রয়েছে আরও কিছু স্থাপনা, যেমন তেওতা ইউনিয়ন পরিষদ, কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও বড় একটি দিঘি। এই দিঘিতে রয়েছে শান বাঁধানো 2টি ঘাট। প্রাসাদের মূল ভবনটি নীল দিঘি নামে পরিচিত। এখানে একটি নাথ মন্দিরও রয়েছে। এখানে রয়েছে একটি নবরত্ন মঠ, ছোট বড় মঠ। এই প্রাসাদের ভিতরে ছোট বড় মিলিয়ে সর্বমোট 55টি কক্ষ রয়েছে। এই জমিদার বাড়িটি কেবল একটি প্রাসাদ নয়, এটি প্রেম, ক্ষমতা, জুলুম, সংস্কৃতি ও পতনের এক অপূর্ব মিশ্র দৃষ্টান্ত। আজও অনেকেই এই বাড়িতে ঘুরতে এসে আবিষ্কার করেন কবি কাজী নজরুল ইসলামের ছায়া, শুনে যান প্রেমের শীষ আর কল্পনা করেন সেই হারিয়ে যাওয়া রাজকীয় দিনের চিত্র। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।